জাহান্নাম থেকে বাঁচাগুলো জানিয়ে দিবে। তার মানে সহজ কথা হলো, কোরআন এটা আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য অবতীর্ণ করি নাই। কোরআন তো আমি অবতীর্ণ করেছি যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য হেদায়েতের বাণী হিসাবে। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আখিরাতকে বিশ্বাস করে আপনি তাদেরকে কোরআন দ্বারা সতর্ক করেন, তাদেরকে আপনি কোরআন দিয়ে বয়ান করেন, তাদেরকে আপনি কোরআন দিয়ে ওয়াজ করে শুনাইতে থাকেন। সুবহানাল্লাহ। ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a আয-যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a আয-যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a আয-যিকরা, যাদেরকে কোরআনের কথা বললে গ্রহণ করবে, যারা দিল দিয়ে তাদের রহমান আল্লাহ তাআলাকে ভয় করে, যাদেরকে কোরআনের কথা বললে গ্রহণ করবে, কোরআনের কথাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে, যারা জীবনের প্রতিটা মুহূর্তে রহমান আল্লাহ তাআলাকে ভয় করে, আপনি তাদেরকে সতর্ক করেন, আবার তাদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দেন, তাদেরকে সুসংবাদ দেন মাগফিরাতের। অর্থাৎ কোরআনের কথা যদি তারা গ্রহণ করে, কোরআন অনুযায়ী যদি তারা নিজেদের জীবনকে সাজিয়ে তোলে, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিব। ওয়া আজরিন কারীম, আমি তাদেরকে সম্মানজনক পুরস্কার দিব। তার মানে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ তার বন্ধু তার কাছে একটা মেসেজ দিলে এটাকে খুব গুরুত্বের সাথে পড়ে। তার কাছে তার প্রবাসী সন্তান মোবাইল করলে, ফোন দিলে, তো সে এটাকে খুব গুরুত্বের সাথে ধরে, কথা বলে মহাব্বতে। কেউ তার কাছে কোন চিঠি পাঠালে সে এই চিঠি নিজে পড়তে না পারলে যারা পড়তে জানে তাদের কাছে নিয়ে যায়। প্রতিদিনের দৈনন্দিনের যে পত্রিকা, কিছু মানুষ এমন আছে খুব গুরুত্বের সাথে ওই পত্রিকার খবরগুলা, প্রতিদিনের নিউজ, এটা খুব গুরুত্বের সাথে হেডলাইনটা সে পড়ে। আল্লাহ তাআলা বলেন, তোমার বন্ধুর মেসেজ থেকে, তোমার প্রবাসী সন্তানের ফোন থেকে, আর দুনিয়ার যত পত্রিকা আর যত চিঠি আর যত যা আছে, এগুলার থেকে শ্রেষ্ঠ হলো আমার কোরআন। কোরআন এটা আমার পক্ষ থেকে অবতীর্ণ হওয়া। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, যিনি জমিন সৃষ্টি করছেন, যিনি আসমানকে খুঁটি ছাড়া ঝুলে রেখেছেন, যিনি এই মহাশূন্যের মধ্যে একটা দুইটা না 7 আসমান যিনি সৃষ্টি করছেন, 7 জমিন যিনি সৃষ্টি করছেন, এই আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, ওনার পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন প্রভাবশালী কোন সংবাদ যদি তোমার কাছে আসে, ওটাকে তুমি যতটা গুরুত্বের সাথে গ্রহণ করো, এর থেকে বেশি গুরুত্বের সাথে তোমাকে গ্রহণ করা দরকার আমার কোরআন। কারণ তুমি দুনিয়ার যাদের সংবাদগুলোকে গুরুত্ব দাও, এরা কেউ জমিনের মালিক না,
এরা কেউ আসমানের মালিক না, এরা কেউ বাতাসের মালিক না, এরা কেউ আলোর মালিক না। তোমার 3.5 হাত দেহের কোন অংশের মালিক তারা না। তুমি যা দেখো আর না দেখো এগুলার সব আমি মালিক, এগুলা সব আমি সৃষ্টি করেছি। তাহলে দাবি রাখে আমার কোরআন, এটা মুহাব্বতের সাথে গ্রহণ করা। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তাআলা বলেন রহমান, যিনি আরশের মধ্যে সমাসীন, যিনি আরশের মধ্যে সমাসীন। রহমান তিনি যিনি জান্নাতুল ফেরদাউসের উপর অবস্থান করছেন। রহমান তিনি যিনি সব জায়গায় বিরাজমান থাকেন। তুমি রাত্রে যেখানে থাকো সেখানেই রহমান আছে, তুমি দিন যেখানে অতিবাহিত করো সেখানে রহমান আছে। জমিনের নিচে রহমান আছে, আসমানের উপরে রহমান আছে। তিনি বড় সম্মানিত, তার থেকে অধিক সম্মানের মালিক আর কেউ নাই। সুবহানাল্লাহ। সব সম্মানের মালিক, ইজ্জতের মালিক কে? জবান খুলে বলেন কে? আল্লাহ। তিনি রহমান, তিনি কত বড় দয়াশীল। দেখো তুমি এই রহমানের আলো, বাতাস, জমি, পানি, ফল, ফুল এই সব ব্যবহার করো, কিন্তু রহমানকে ভুলে থাকো, বাকি রহমান তোমাকে ভুলে থাকে না। তুমি তো রহমানকে ভুলে থাকো, ঘন্টার পর ঘন্টা রহমানের কথা তোমার মনে পড়ে না, বাকি রহমান প্রতিটা মুহূর্তে তোমাকে স্মরণ করে। তুমি যখন একটা নিঃশ্বাস ভিতরে টান দাও, এখানে একজন ফেরেশতা বসে আছে। ফেরেশতা বলে ও রহমান, সে তো ভিতরে শ্বাস নিচ্ছে, এখন ছাড়ার সুযোগ দিব কিনা? রহমান বলে না, তাকে ছাড়ার সুযোগ দাও। আমরা যখন নিঃশ্বাস ছাড়ি তখন এবার আবার ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ, সে তো শ্বাস ছেড়ে দিছে, এখন শ্বাস নিবে, এই সুযোগ তাকে দিব কিনা? রহমান বলে তাকে সুযোগ দাও। আমাদের খাদ্যনালী, আমাদের এই নিঃশ্বাস, এই দুইটা জায়গা একেবারে সমান সমান, বাকি এখানে আল্লাহ তাআলা তার কুদরতি ফেরেশতা ফিট করে রাখছে। প্রতিটা মুহূর্তে এখানে একজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নেয়। ফেরেশতা বলে আল্লাহ, এখন সে খাবার গ্রহণ করতেছে, এটা কি তার রাস্তা দিয়ে যেতে দিব না ভিন্ন পথে ঢুকে দিব? আল্লাহ তাআলা বলে না, আমার বান্দাকে তাকে তার নিয়ম মাফিক চলার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। সবচেয়ে বড় মজার কথা হলো এটা, দুনিয়ার সব মাখলুক ঘুমান, রহমান ঘুমান না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রহমান ঘুমান না, রহমানের কোন তন্দ্রা আসে না। খালেক ঘুমান না, খালেকের কোন তন্দ্রা আসে না। আল্লাহ তাআলা ঘুমান না, আল্লাহ তাআলার কোন তন্দ্রা আসে না। তিনি সব সময় জাগ্রত আছেন, জাগ্রত ছিলেন এবং জাগ্রতই থাকবেন। আল্লাহু আকবার জোরে বলেন। কখনো ওনার ঘুম আসবে না। কেন? জগতের সব মাখলুক ঘুমায়, উনি কেন ঘুমান না? কারণ উনি প্রতিটা মুহূর্তে তার বান্দাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আমি আর আপনি ঘুমাইতেছি, তো রহমান ওই সময় আমাকে আপনাকে পাহারাদারির ব্যবস্থা করতেছে। রহমান আমার আপনার জমিনের মধ্যে ফসল কোন গাছে কতটুকু হবে, কোন গাছের নিচে কতটুকু কি হবে, এটা তিনি নির্ধারণ করতেছেন। যে বান্দা যদি আমাকে ডাক দেয় আর আমি যদি ঘুমাই, আমার বান্দার ডাকে লাব্বাইক বলবে কে? এই জন্য আমি ঘুমাই না, আমাকে সে যখনই ডাক দিবে তখন যেন আমি তার ডাকে সাড়া দিব, এই জন্য তিনি ঘুমান না।
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমান জমিন, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমান ও জমিনের মাঝখানে যা আছে, সাত জমিনের নিচে যা আছে, এগুলা সব আল্লাহ তাআলার মালিকানা। এই সব কিছুর মালিক একজন। জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, খাল বিল নদী নালার মালিক, ফল ফুলের মালিক, আমার আপনার হায়াত আর মওতের মালিক, ইজ্জত আর বেইজ্জতি করার মালিক, ক্ষমতা দেওয়ার নেওয়া মালিক, রাত্রকে দিন, দিনকে রাত্র করার মালিক কে? আল্লাহ। সব উনি মালিক, এগুলো সব না। বাকি কিছু মানুষ মাঝে মধ্যে আমাদেরকে ধমক দেয়, আমাদেরকে আলু দিবে না, পেঁয়াজ দিবে না, আরো কত কিছু দিবে না। বাকি মগার দল, তারা জানে না যিনি এগুলার মালিক তিনি আমাদের তাদের মালিক না। ঠিক না ঠিক ছেড়ে বলে তিনি আমাদের। বেটা তোমাদের কিছু মূর্তি ছাড়া আর কিছু নাই। আর আমাদের যিনি, তিনি এই জগতের সব কিছুর মালিক। তিনি আমাদেরকে যেমন খাওয়ান তোদেরকেও খাওয়ায়। আমরা যদি ওনাকে বলি আর উনি যদি খাবার বন্ধ করে দেয় তো তোরা আর খাইতে পারবি না। ঠিক না ঠিক ছেড়ে বলে আমাদেরকে মাঝে মাঝে ভয় দেয়। বাকি আমাদের দিলে বড় সাহস আছে, আমরা এমন এক রবের মালিক যিনি পুরা কায়নাতের মালিক। সুবহানাল্লাহ। আমরা এমন এক রবের গোলাম যিনি পুরা কায়নাতের মালিক। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ তাআলা বলেন, এই শোনো, তোমরা জোরে যা বলো, যেখানে বলো, এগুলা সব আমি শুনি। সুবহানাল্লাহ বলার দরকার নেই। আপনি কোথায় কথা বলেন, কার সাথে বলেন, কতটুকু আওয়াজে বলেন, এই সব কিছু শোনেন কে? আবার আমাদের কিছু কথা আমরা কানে কানে বলি, একজনের কানের সাথে মুখ লাগিয়ে বলি। আমার ধারণা হলো আমি যাকে বলছি সে ছাড়া আর কেউ কথাগুলা শোনে না। আল্লাহ তাআলা বলেন, না বান্দা, তুমি মনে করছো, তুমি বলতেছো তুমি শোনো, যার কানের সাথে মুখ লাগিয়ে বলছো শুধু সে শোনে, তোমরা দুইজন ছাড়া কেউ শোনে না। তোমার এই ধারণাটা একেবারেই ভুল। তোমাদের এই দুইজনের বলা এটা আমি রব্বে কায়নাত শুনতে পাই। আবার আমাদের দিলের মধ্যে কিছু কল্পনা আছে যেগুলো আমরা জোরেও বলি না, কাহারও কানে কানেও বলি না, মনে মনে কল্পনা করি। এমন আছে না আমাদের কিছু কথা মনে মনে ভাবি, মাহফিলটা শেষ হওয়ার পর আমি বাড়িতে গিয়ে কি করব, আগামী দিন আমি আমার কাজটা কি হবে, আমি কোথায় যাব, কিভাবে যাব, আগামী দিন আমার রুটিনের মধ্যে কোন কোন কাজগুলো থাকবে, এগুলো আমরা মনে মনে কল্পনা করি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যেগুলা মুখে উচ্চারণ করো না, মনে মনে কল্পনা করো, এগুলাও আমি শুনি। আবার যেগুলা তুমি এখনো পর্যন্ত মনে কল্পনা করো নাই, আগামী এক সপ্তাহ পরে তোমার মনের মধ্যে কল্পনা আসবে। আগামী এক মাস পর যেগুলো তোমার মনের মধ্যে কল্পনা আসবে, আগামী এক বছরের মাথায় যা তোমার মনে কল্পনা আসবে, আমি আল্লাহ তাআলা ওগুলাও জানি। ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আমাদের জোরে কথা শোনেন কে? কাহারও কানে কানে কথা বলা শোনেন কে? মনে যা আমরা কল্পনা করি এগুলা শোনেন কে? যেগুলো আমাদের কল্পনায় আসে নাই এগুলাও শোনেন কে? আল্লাহ তাআলা শোনেন। বাকি মজার কথা হলো,
এখানে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ এই কথাটা বলার পরে আল্লাহ তাআলা নিজের কতগুলা গুণ উল্লেখ করছে। এক নম্বরের গুণ হলো আল্লাহ তাআলা বড় ক্ষমতাবান, আল্লাহ তাআলা বড় শক্তিধর, যিনি খুঁটি ছাড়া এরকম মহাশূন্যের মধ্যে আসমানকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যিনি ইনজিল ছাড়া, নাবিক ছাড়া পানির উপর জমিনকে ভাসায় রাখছেন, এটা আল্লাহ তাআলা কত বড় যে শক্তিওয়ালা, এটা হলো এই কথাগুলোর প্রমাণ। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা বিষয় হলো আল্লাহ তাআলা বড় রহমান। আমরা আল্লাহর দয়ায় বেঁচে আছি, আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে বেঁচে আছি। আল্লাহ তাআলা দয়ার সাগর, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করছেন। এরপর আল্লাহ তাআলা এই সব কিছুর মালিক, তার মানে আল্লাহ তাআলা সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ। আমরা ধনী মনে করি যার একটু জমিন বেশি, যার ব্যাংকে টাকা একটু বেশি, আমরা তাকে কি মনে করি? ধনী মনে করি। আবার যারা কিছু অলৌকিক বিষয় বলতে পারে, যেমন গণক, একটা মানুষ দেখে কিছু কথা বলে দিছে, আমরা বললাম বাবুরি এই লোকটার পাওয়ার কি, সেরকম কিভাবে আমাকে দেখে আমার বিষয়গুলা বলে দিছে। আল্লাহ তাআলা এই বিষয়গুলা বলে বলতেছে, বান্দা, যার শক্তি বেশি তার কথা তুমি মূল্যায়ন করো, যার অর্থ সম্পদ বেশি তার কথা তুমি মূল্যায়ন করো। বান্দা, তোমার প্রতি কেউ দয়া করলে, মায়া করলে তুমি তার কথার খুব মূল্যায়ন করো। কেউ তোমার অদৃশ্যের কথা বলতে পারলে, তোমার ভবিষ্যৎ বলতে পারলে, আসলে তো ভবিষ্যৎ কেউ বলতে পারে না, কেউ জানে না। আমার ভবিষ্যতে ইলম আছে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। তো এরপর কেউ যদি অলৌকিক কোন বিষয় দেখায়, তো তুমি তার জন্য পাগল হও, তার কথাগুলো তুমি খুব গুরুত্বের সাথে নাও। বাকি বান্দা, তুমি মনে রাখো, দুনিয়ার সব শক্তিধর থেকে আমি আল্লাহ বেশি শক্তি রাখি। দুনিয়ার সব ধনী থেকে আমি আল্লাহ সবচেয়ে বড় ধনী। দুনিয়ার মানুষ যত দয়ার মায়া দেখায়, তাদের থেকে আমার দয়ার মায়া বেশি। দুনিয়ার মানুষ যত অলৌকিক বিষয় দেখায়, এর থেকে বেশি কুদরত আমি প্রকাশ করি। তাহলে দুনিয়ার মানুষের এই সামান্য বিষয়গুলোতে তাদের কথার এত মূল্যায়ন তোমার কাছে, আমার যে এতগুলা কুদরত, আমার যে এত শক্তি, আমি যে এত কিছুর মালিক, তা আমার কোরআনটাকে তুমি মূল্যায়ন করবে না কেন? আল্লাহু আকবার জোরে বলেন। বড় আজীব কথা না? আরে ভাই বলেন না, আজীব কথা না? আমরা সাধারণত চার কারণে মানুষের কথাকে মূল্যায়ন করি, ঠিক না? ঠিক জোরে বলেন। যে একটা লোকের অনেক ক্ষমতা, তো আমরা আরে বাবু ওনার অনেক ক্ষমতা, ওনার কথা না মানলে বিপদ আসার সম্ভাবনা, তো আমরা উনি যা বলে অক্ষরে অক্ষরে কি করি? পালন করি। যদি এই দিক থেকে যদি তাহারও কথা যদি পালন করাই লাগে, তাহলে সবচেয়ে বড় হকদার হলেন আল্লাহ তাআলা। ওনার কথাই আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, কারণ তিনি দুনিয়ার সব শক্তিধর থেকে বেশি শক্তি রাখেন, ঠিক না? ঠিক জেনে বলেন। দ্বিতীয় বিষয় হলো, যাদের একটু গরু বেশি আছে, জমিদার মানুষ যারা, ধনী মানুষ যারা, আমরা তাদেরকে মূল্যায়ন করি কি করি না? কি মূল্যায়ন করি? যা আমাকে দিন শেষে 1000 টাকা বেতন দিবে, তা আমি পুরাটা দিন উনি যেভাবে বলে, ওনার জমিনে আমি কাজ করি, ওনার দোকানে আমি চাকরি করি, যেভাবে বলে একটা মুহূর্ত আমি ওনাকে নারাজ করতে চাই না। আল্লাহ তাআলা বলে, বান্দা, যদি এরকম ধনী হবার কারণে যদি তাহার কথা যদি তুমি মূল্যায়ন করো, তাহলে বেশি মূল্যায়ন করা দরকার আল্লাহ তাআলার কথাকে, কারণ তিনি দুনিয়ার সব ধনীদের থেকে বড় ধনী। সুবহানাল্লাহ। দুনিয়ার ধনীরা কি পরিমাণের মালিক, আর আল্লাহ তাআলা তো এমন এক ধনী যিনি পুরা জমিনের মালিক। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ধনীরা তারা জমিনের কিছু অংশের মালিক, আসমানের মালিক তো আর না। আল্লাহ তাআলা বলে, আমি কত বড় ধনী, আমি 7 আসমানের মালিক। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ধনীরা কি পরিমাণ মালিক, আমি আল্লাহ চন্দ্র আর সূর্যের মালিক।
সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। তাহলে ধনী হওয়ার কারণে যদি কাহারো কথা মানতে হয়, তাহলে সবচেয়ে বেশি মানার হকদার আল্লাহ তাআলা রাখেন। আল্লাহর কথা আমরা মানব, বলেন ইনশাআল্লাহ। কেউ আমাদেরকে একটু চা খাওয়াইছে, তো 1-2 ঘন্টা আমরা ওনার পক্ষে স্লোগান দিতে দিই, কেন? আমার উপর দয়া করছে, আমাকে একটু চা খাওয়াইছে, আমাকে একটা শাড়ি দিছে, আমি ওনার প্রতি খুব অনুগ্রহশীল, উনি ডাকার সাথে সাথে আমি ওনার ডাকে সাড়া দিই। আল্লাহ তাআলা বলে, বান্দা তোরা একজনের সামান্য চা খাওয়াইছে, একটা বিস্কুট খাওয়াইছে, তোরা একবেলা দাওয়াত খাওয়াইছে, এতেই তুই তার প্রতি এত দুর্বল, অথচ তোর আকল বুদ্ধি এটা আমার দেওয়া, তোর চোখের পাওয়ার এটা আমার দেওয়া, তোর শ্রবণ শক্তি এটা আমার দেওয়া, তোর বাক শক্তি এটা আমার দেওয়া, তোর হাতের শক্তি আমার দেওয়া, তোর পায়ের শক্তি আমার দেওয়া, হজম শক্তি আমার দেওয়া, তুই যা ব্যবহার করস এগুলা সব আমার অনুগ্রহ, তাহলে আমাকে তুই মানবি না কেন? সুবহানাল্লাহ। আমার কোরআনকে তুই মুহাব্বত করবি না কেন? আমার কোরআনটাকে তুই গ্রহণ করবি না? আর আমি আল্লাহ তাআলা কত বড় কুদরত ওয়ালা, দেখ যেগুলা তুই আগামী 40 বছর পরে কল্পনায় আনবি, আমি আল্লাহ তাআলা ওগুলাও জানি। তাহলে আমার কুদরতটা কত বড়, আমার একটু বেশি মানা দরকার, ঠিক না? ঠিক বলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বাকি এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দান করছেন। আমার নবী শুনেন, তারা আপনাকে যত কথাই বলুক না কেন, যত ভাবে আপনাকে কষ্ট দিক না কেন, আপনি মনে রাখবেন আমি আল্লাহ তাআলা আপনার সাথে সব সময় আছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার কুদরত আপনার সাথে সব সময় থাকবে, তাদের এই কথা আপনাকে ধ্বংস করবে না। আমি আল্লাহ তাআলা নিজ দয়া নিজ অনুগ্রহে আপনাকে রাখবো। তারা খতম হবে, আপনি খতম হবেন না, তাদের নাম থাকবে না। পৃথিবীতে আপনার নাম নেওয়ার মতো হাজারো মানুষ থাকবে, ঠিক না? ঠিক করে বলে আজকে দেখেন আবু জেহেলের নাম নেওয়ার মতো মানুষ নাই, কেউ যদি নেও এরপরে বলে লানাতুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি লানত করুক। আর আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম কেউ নিলে তো দুরূদ পড়ে, আয় আল্লাহ আপনি আমার নবীর উপর রহমত বর্ষণ করেন। এবং নবীকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য একটা ঘটনা আল্লাহ তাআলা বয়ান করছে, যে আপনাকে শুধু কাফের বেঈমান মুশরিকরা কষ্ট দেয় না, আগেরকার নবীরা যারা ছিল তাদের তো তাদের উম্মতেরা অনেক কষ্ট দিয়েছিল, আগেরকার নবীরাও অনেক পেরেশানি ভোগ করতে হয়েছে। আগেরকার নবীরা যারা, যাদেরকে আমি নবুয়ত, যাদেরকে আমি রিসালাত দান করেছিলাম, তারা অনেক মুসিবতের মধ্যে ছিল, কিন্তু দাওয়াতি মিশন, দাওয়াতি কাজ, দাওয়াতি কার্যক্রম এটার মধ্যে কখনো দুর্বলতা আসেনি। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা বয়ান করতেন। ওয়াহাল আতাকা হাদিসু মূসা, ওয়াহাল আতাকা হাদিসু মূসা। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব আপনার কাছে মূসা আলাইহিস সালামের ঘটনা এটা কি আসে নাই? হযরত নবী মূসা আলাইহিস সালামের বিষয়টা আপনি কি জানেন না? আমি আপনাকে একটু শোনাই। হযরত মূসা আলাইহিস সালাম উনি ওনার বিবিকে নিয়ে মাদায়েন থেকে যখন মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন, এই পথের মধ্যে, এই সফরের মধ্যে স্বামী স্ত্রী 2 জন ছাড়া ওনাদের সাথে আর কোন সঙ্গী নাই। স্বামী স্ত্রী 2 জন, গভীর রজনী, আবার অন্ধকার, আবার হলো শীতকাল, 2 জন আবার পথ হারিয়ে ফেলছেন। সাথে যে বকরির পাল ছিল এটা ছত্রভঙ্গ হয়ে গেছে। এতগুলা পেরেশানি আর মুসিবতের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের বিবির প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আগুন প্রয়োজন, আগুন পাবে কোথায়? হঠাৎ করে উনি ডান পাশে লক্ষ্য করে দেখলেন
যে একটু আগুনের মতো মনে হয়। যার সংক্ষিপ্ত কথা হলো, এই যে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা বয়ান করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। আর ঘটনার একেবারে শেষ অংশে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলছেন, আমার নবী মূসা, আপনি আমার ইবাদত করেন, আমার বন্দেগী করেন। তো হযরত মূসা আলাইহিস সালাম কেমন জানি জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি যে বলছেন আপনার ইবাদত করতে, আপনার বন্দেগী করতে, তো আমি বন্দেগী করব কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমিস সালাহ, মূসা তুমি আমার ইবাদত, আমার বন্দেগী করবা নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে তুমি আমার ইবাদত করবা, তুমি আমার বন্দেগী করবা। সম্মানিত হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন, আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তো একবার জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমি আর আপনি যে কথা বলি, আমাদের মাঝখানে দূরত্ব কতটুকু? আল্লাহ তাআলা বলছেন ৭০,০০০ পর্দা। কয়টা পর্দা? ৭০,০০০ পর্দার ওপার থেকে আমি তোমার সাথে কথা বলি। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এটার দূরত্ব কেমন হবে? তা আল্লাহ তাআলা এটা বয়ান করছেন। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ এর থেকে কাছাকাছি হয়ে আপনি কি কাহার সাথে কথা বলবেন? তা আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ অবশ্যই, এর থেকে কাছাকাছি হয়ে আমি কথা বলবো, আমার আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ তারা কারা যাদের সাথে কথা বলার সময় মাঝখানে কোনো পর্দা থাকবে না? আল্লাহ তাআলা বলছেন, তারা হলো আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তারা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তাদের আর আমার মাঝখানে কোনো পর্দাই থাকবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিরাজ উম্মতে as-সালাতু মিরাজুল মুমিনিন, আমার ঈমানদার নারী পুরুষ যারা, এদের জন্য মিরাজ হলো নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সংঘটিত হওয়ার মাস এই রজব মাস। আমাদেরকে একটু প্রতিজ্ঞা করা দরকার, নিয়ত করা দরকার যে আমরা এই মাস থেকে আমরা একটু শিক্ষা গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন আমরা নামাজ ছাড়বো না, আমরা গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।